हर हर महादेव, जय जगन्नाथ। वेलकम बैक टू माई चैनल 31 রিয়াস লাইফস্টাইল। সেদিন চলে গিয়েছিলাম তমলুক শহরে। গেছিলাম নিজের ব্যক্তিগত কাজেই। সেখান থেকে মায়ের সাথে দেখা করে এলাম। তমলুক শহর মানে তাম্রলিপ্ত শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত মা বর্গভীমার মন্দির। মা বর্গভীমার মন্দির 51 সতীপীঠের এক পীঠ। এখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই মন্দির কি জাগ্রত, মা এখানে জীবন্ত। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে খাঁড়া, যেখানে বলি দেওয়া হয়, এবং অন্যদিন এখানে সিঁদুর দিয়ে মার উদ্দেশ্যে সকলে প্রণাম করে যায়। আর তার ঠিক সামনেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরে দাঁড়িয়ে হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থীরা মার উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে থাকেন, পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন, মাকে দর্শন করে থাকেন। আর এই জায়গাটিতে, এই বড় দালানটিতে প্রত্যহ হাজার হাজার দর্শনার্থী মায়ের ভোগ গ্রহণ করে থাকেন। আপনারা চাইলেও মায়ের ভোগ গ্রহণ করতে পারেন। সকালবেলা এসে 110 টাকা মূল্যে কুপন সংগ্রহ করে দুপুর 1টার সময় ভোগ গ্রহণ করা যায়। প্রত্যহই মায়ের ভোগ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। মার ভোগে স্পেশাল ভোগ হল শোল মাছের তরকারি। মা প্রত্যহ শোল মাছের ভোগ গ্রহণ করে। শোল মাছ ছাড়া মায়ের ভোগ কখনোই কোনোদিনও হয় না। মা প্রত্যহ শোল মাছের ভোগ গ্রহণ করে থাকে। মন্দিরের সামনে অনেক ডালার দোকান যেমন আছে, তেমন মন্দিরের ভিতরে দুটি ডালার দোকান রয়েছে। এখানে কোনো রকম পান্ডা বা কোনো দোকানে জোড়াজুড়ি নেই। নিজের মতো করে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে পুজো নিয়ে আপনি পুজো দিতে পারেন। পুজো দেওয়ার সময় নামগোত্রেরও প্রয়োজন হয় না। এখানে মায়ের নামেই পুজো হয়। শুধুমাত্র যারা মানত করে থাকেন তাদের পুজো দেওয়ার সময় তাদের নামগোত্র দিয়ে পুজো করা হয়। আর পুজোর পর দক্ষিণা ঠাকুরমশাইয়ের হাতে না, প্রণামী বক্সে অথবা ওখানে অফিসের যে কাউন্টার রয়েছে সেখানে প্রণামী বাবদ দক্ষিণা দেওয়া হয়। কোনো রকম কোনো পুজোর দক্ষিণার জন্য জোড়াজোড়ি নেই। আর মন্দিরের নিচে গাড়ি পুজো এবং মানে 4 চাকা 2 চাকা গাড়ি পুজোর আলাদা করেও করা হয়ে থাকে। ঠাকুরমশাইরা গিয়ে করে আসেন। বহু শুভ কাজ, যেমন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, মুখে প্রসাদ, এ ধরনের কাজ এখানে হয়। এবং আপনি চাইলে আপনার বাড়ির লোকেদের সকলকে এনেও এখানে আলাদা করে আগে থেকে বলে রাখলে সেইভাবে আলাদা করেই আপনার বাড়ির লোকের জন্য মায়ের ভোগ গ্রহণ করার ব্যবস্থা করে দেওয়া হয়। এই সব জায়গাগুলোতেই বিয়ের অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এখানে মায়ের উদ্দেশ্যে হাজার হাজার পুণ্যার্থী এই চাপা গাছে মনস্কামনা পূরণের জন্য ঢিল, দড়ি, ওড়নি বেঁধে যায়। মাও তাদের দিক থেকে মুখ ফেরান না, তাদের মনস্কামনা পূরণ করেন। পুণ্যার্থীদের মনস্কামনা পূরণ হলে এই ঢিল, দড়ি তারা খুলে দিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে যান। এই হলো এই পবিত্র কুণ্ড। এই কুণ্ডের জল হাজার হাজার পুণ্যার্থী মাকে দর্শন করার আগে স্পর্শ করে নিজেকে পবিত্র করে নেয়। অনেকে আবার এই কুণ্ডের জল নাকি বাড়িতেও নিয়ে যায়। বাড়িতে রাখা নাকি ভালো, কথিত আছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কি পবিত্র, কি সুন্দর এ জল। ছুলে তো মন ভালো হয়েই যায়। আপনারা যখন আসবেন নিশ্চয়ই ছোবেন, স্পর্শ করবেন। দেখলেও কত মন ভালো হয়ে যায়।
আমার তো খুব ভালো লাগছিল, কি স্বচ্ছ। এর আগে আমি এসছি বহুবার, কিন্তু জল স্পর্শ করা হয়নি, এইবার করেছি। জয় মা, সবই তার ইচ্ছা। এবার একটু বলে দিই, এখানে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে। হলদিয়া বা দীঘাগামী যে কোনো বাসে করে এসে আপনাকে নামতে হবে নিমতৌড়ি বাসস্ট্যান্ডে। নিমতৌড়ি বাসস্ট্যান্ড থেকে সরাসরিও টোটো পাওয়া যায় বর্গভীমা মন্দির অবধি, অথবা নিমতৌড়ি বাসস্ট্যান্ড থেকে টোটো ধরে হসপিটাল মোড় অবধি আসবেন, 10 টাকা ভাড়া নেবে, এবং হসপিটাল মোড় থেকে 10 টাকা ভাড়া দিয়ে বর্গভীমা মন্দির। আর আপনারা যদি রেলপথে আসতে চান তাহলে তমলুক স্টেশনে নেমে তমলুক থেকে টোটো ধরে ডাইরেক্ট মায়ের মন্দিরে আসতে পারেন। সেক্ষেত্রে টোটোতে একটু বেশি ভাড়া নেবে, অথবা হসপিটাল মোড় অবধি এসে হসপিটাল মোড় থেকে টোটো চেঞ্জ করে মায়ের মন্দিরে চলে আসতে পারেন, সেটা একটু খরচাটা কম হবে। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লাগলো। এরকম আর কোথায় কোথায় আমার সঙ্গে আপনারা যেতে চাইছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক মন্দিরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।